হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। প্রচণ্ড বৃষ্টির মধ্যে একটু হাঁটতে বের হয়েছি। ভাবলাম যে আসলে সময়টাকে কাজে লাগাই। আর সেটি হচ্ছে যে আপনাদের সাথে একটু গল্প করা কিছু বিষয় নিয়ে। আজকে একটি টপিক নিয়ে কথা বলবো। সে টপিকটি হচ্ছে ভ্রমণ। ভ্রমণ করতে কে না পছন্দ করে? আর বিশেষ করে বাংলাদেশের মানুষ তো মনে হয় 90% মানুষই ভ্রমণ করতে পছন্দ করে। আর সেটা যদি হয় বাইরের দেশে, তাহলে তো আর কথাই নাই। তো বাংলাদেশ থেকে ভ্রমণ করার জন্য আমার আইডিয়া অনুসারে আজকে জানাবো যে কোন কোন দেশগুলো খুব সহজ এবং আপনি ভ্রমণ শুরু করতে পারেন। সবাই গদবাঁধা ইন্ডিয়াতে যান, আমি বলবো না যে সবাই গদবাঁধা ইন্ডিয়াতে যান। আরও অনেক দেশ আছে। আপনি প্রথমে যদি শুরু করতে চান আপনার ভ্রমণ, তাহলে আপনি শুরু করতে পারেন নেপাল দিয়ে। আপনি নেপাল অথবা শ্রীলঙ্কা কিন্তু আপনি ইজিলি চলে যেতে পারেন যে কোনো সময়। একটি অনলাইনে ইলেকট্রনিক ভিসা অ্যাপ্লিকেশন করে শ্রীলঙ্কার উদ্দেশ্যে আপনারা যে কোনো সময় ছুটি নিয়ে চলে যেতে পারেন এবং একটি শর্ট ট্রিপ সেখানে আপনারা দিয়ে আসতে পারেন। এরপরে যদি আমি কোনো একটা দেশের নাম বলি, সেটা হচ্ছে আপনি থাইল্যান্ড যেতে পারেন। এবং থাইল্যান্ড যাওয়ার সময় আপনাকে বুদ্ধি করে কম্বোডিয়ার জন্য প্ল্যান করে নিতে হবে, যাতে আপনি থাইল্যান্ডের পাশাপাশি থাইল্যান্ড থেকে ভিসা নিয়ে কম্বোডিয়াও ভ্রমণ করে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা আরও ভারী হয়ে গেল, কারণ আপনি প্রথমে তো আসলে বড় বড় দেশগুলোর জন্য ভিসার জন্য আপনি আসলে কোয়ালিফাইড না। শুধু অ্যাপ্লাই করলে তো আসলে হবে না। সো আপনি এভাবে প্ল্যান করতে পারেন যে আপনি প্রথমে নেপাল গেলেন, তারপরে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার জন্য প্ল্যান করলেন। এরপরে আপনি যেটা করতে পারেন, থাইল্যান্ড নেপাল থেকে যদি আপনি অন্য কোথাও যেতে চান, সেটা আপনি ভিয়েতনাম এবং ফিলিপাইনের জন্য অথবা ইন্দোনেশিয়ার জন্য আপনি প্রস্তুতি নিতে পারেন। এই দেশগুলোতে যদি আপনি ভ্রমণ করেন, আপনার খরচ খুবই কম। আমরা অনেকেই মনে করি যে আমাদের ভ্রমণটা শুরু হওয়া উচিত ইন্ডিয়া থেকে, অন্য দেশে আমরা যেতে পারবো না। আসলে তা ঠিক না। আমার মনে হয় ইন্ডিয়ার চেয়ে শ্রীলঙ্কা অপশনটা সবচেয়ে বেটার, কারণ শ্রীলঙ্কাতে আপনি ভিসার এত হ্যাসেল নাই। আপনি অ্যাপ্লাই করে ইলেকট্রনিক্যালি ভিসা নিয়ে আপনি সুন্দরভাবে চলে যেতে পারেন। তো এরপরে যদি আপনার আরও ভ্রমণ করার কোনো প্ল্যান থাকে, সেটা আপনি হয়তোবা সিঙ্গাপুর, মালয়েশিয়া দেখতে পারেন, বাট নট নেসেসারিলি। এরপরে আপনি বড় দেশগুলো হয়তোবা ভিসা পেয়ে যাবেন যখন আপনার 4টা 5টা 6টা দেশে ভ্রমণ থাকবে। আপনি যদি ওয়েল কোয়ালিফাইড হন, ভালো একটি জব করেন, ভালো একটি স্যালারি উইথড্র করেন পার মান্থ, সেক্ষেত্রে আপনার জন্য আসলে ভ্রমণ করার জাস্ট ইচ্ছার ব্যাপার এবং অ্যাপ্লিকেশন সুন্দরভাবে করার ব্যাপার। আপনি যদি সুন্দরভাবে ভুল ত্রুটি না করে ভুল ত্রুটিবিহীন আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়া কোনো ব্যাপার না এবং ভ্রমণ করতে পারবেন। আর কম খরচে ভ্রমণ করার জন্য যেসব দেশের কথা বললাম, আসলে ভ্রমণ কখনো কম খরচে হয় না। ভ্রমণের জন্য আসলে ইনভেস্টমেন্টের দরকার হয় সত্যি করে বললে। তবে আপনি তারপরও আপনি যদি ইউরোপে আসেন অথবা আমেরিকাতে যান, সেক্ষেত্রে আপনার যেই কষ্ট হবে, বা সিঙ্গাপুরে যান, তার থেকে হয়তো বা এইসব দেশ থেকে যদি শুরু করেন, আপনার ভ্রমণের খরচটা অনেকাংশে কমে যাবে এবং আপনার পাসপোর্টটা ভারী হবে, একটা ভ্যালু ক্রিয়েট হবে। এবং আপনি যদি পরবর্তীতে বড় বড় দেশগুলোতে বা অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইউরোপের যে কোনো দেশ আপনি যেতে চান, আপনি তখন কিন্তু অনায়াসে ভিসা নিয়ে চলে যেতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই আমার ভিডিও লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাবেন, এবং আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, বাই বাই।